আমরা তো অনেক ধরনের সমুচাই খেয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পুরে বড়া চিকেন কোন সমোসা। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও লোভনীয় এবং মুচমুচে। তো চলুন শুরু করা যাক। আমি এই সমোসাটি কিভাবে বানিয়েছি। এটি বানানোর জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। তার ভিতরে আমি দিয়ে দিব লবণ স্বাদমতো আর 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে আমি তেলটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। তারপরে আমি আরেকটি কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে কিছুটা চিকেন কিমা করা আমি ওগুলোকে ভেজে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ, স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আমি চিকেনটাকে হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি অ্যাড করে দিব কিছুটা বাঁধাকপি কুচি দিয়ে আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব টমেটো কুচি দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভাজবো। তারপর এখানে আমি অ্যাড করে দিব কিছুটা গোলমরিচের গুঁড়ো আর সয়া সস দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। এখন আমার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এখানে 2টি রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি রুটিটাকে হালকা সেঁকে নেব। পাতলা করে আমি 2টা রুটি তৈরি করে নিয়েছি। এখন রুটি 2টা সেঁকা হয়ে গেলে এগুলো ঠান্ডা করে নেব। তারপর আরেকটি বাটিতে আমি 2 টেবিল চামচ ময়দা নিয়েছি এবং কিছুটা ফুড কালার দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা আমার সমোসা বানানোর কাজে লাগবে। তারপর রুটিটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব সমোসা তৈরি করার জন্য। তারপর এইভাবে ভাঁজ দিয়ে আমি আর একটু আটা দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। ওটা দিয়ে ভালোভাবে লাগিয়ে আমি সেই পুরগুলো ভরে দেব। ভালোভাবে ভরে নিতে হবে। এভাবেই আমি সবগুলো কোন সমোসা তৈরি করে নেব। দেখতে কোন আইসক্রিমের মতো এবং খেতেও খুবই মজাদার। বাচ্চাদেরকে তৈরি করে দিলে তারা খুশি হয়ে খেয়ে নেবে। তারপরে যে আগে থেকে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওটাকে উপর থেকে চুবিয়ে আমি তেলের ভিতরে দিয়ে দিব। এভাবে দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভালোভাবে ভেজে নিব এবং সুন্দর একটি কালার চলে আসলে আমি সমোসাগুলোকে নামিয়ে তারপরে পরিবেশন করব। আপনারা এই সমোসাগুলো বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই মজাদার। তাহলে আজকের মতো বিদায়, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।